আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে হলো আমি খাসির মাংস রান্না করব। এই যে এটা রাত্রের বেলা আমি খাসির মাংস রান্না করতেছি। গরমের দিন বেশিরভাগ খাবার দুপুরেরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। খাবার ওইটা শেয়ার করতেও আমার বেশি ভালো লাগে। দুপুরের খাবারটা তো মানে কি, দুপুরে মনে হয় খাইলে একটা শান্তি ফিল করি আর কি। তো যাই হোক, আমি গরম মশলা দিয়ে দিছি, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, আর আমি মাংসটা মাখাইয়া রাখছি আগের থেকেই, মরিচ দিয়া, আদা রসুন দিয়া মাখাইয়া রাখছি। এই যে এটা কী কয় সুস্তা। আমি সুস্তা খাই, আগে খাইতাম না, এখন খাই। সুস্তাটা অনেক ভালোভাবে পরিষ্কার করা লাগে, যতভাবে পরিষ্কার করা যায় আর কি। ঠান্ডা পানি দিয়ে, তারপর গরম পানি দিয়ে অনেকবার পরিষ্কার করছি। একটা সুস্তা একটা থাকে, দুইটা থাকে, যার জন্য আমি ওই গোস্তের ভিতরে দিয়ে দিই। মাংস গোস্ত যেটাই খায়, দুই তিনটা হলে আলগা করে বানানো যায়, একটা তাই আমি ভিতরে দিয়ে দিই, ওই গোস্তের ভিতরে দিয়ে দিছি। তো এখানে আমি খাসির গোস্ত রান্না করতেছি। কাউরে রান্না করা তো শিখাই না, আমি একদম নর্মাল রান্না করে খাই। ওটা আমি সবার সাথে শেয়ার করি। মানে আলু কাটা দিছি, 3টে আলু 6 টুকরা করে দিছি। আলু না দিলে আমার ভালো লাগে না, তো মানে বিশেষ করে বাচ্চারা তো আলুর পাগল, আলু লাগবেই। আলু দিয়ে দিছি, কষানো হয়ে গেছে প্রায়, তারপর আলু দিয়ে দিছি। ঝোল দিয়ে দিম। আর গোটা রসুন 2-1টা ছিল, কুয়া রসুন দিয়ে দিছি, গোটা না। গোটা রসুন দিয়ে দিলে খাইতে ভালো লাগে। আমার চালানি রসুন বড় বড়, তাই আমি দেই নাই। যেটা খেতে মানে নিজেরা যারা বোনা হয় রসুন, ওরা একটু সাইজে ছোটো থাকে, ওইটা দিয়ে দিলে ভালো লাগে খাইতে, ভালো টেস্ট। এটা 2-3 কোয়া ছিল, ওটা আমি দিয়ে দিছি, জল দিয়ে দিছি। আমি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিছি। এই যে কী কয়, আমি খাসির চর্বি খাইতে পছন্দ করি, ভালো লাগে। কে কে আমার মতো চর্বি খাইতে পছন্দ করেন কমেন্টে করেন তো। যারা আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। এই যে আমি জল দিয়ে দিছি, জল ফুটে গেছে। আর একটু ঝোল শুকাই নেবো, আমি অতটা ঝোল রাখবো না আর কি, ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপ। এই যে আমি আর একটু শুকাই নেবো আর কি। সে প্রায় হয়ে গেছে। তো সবাই আবার খাসির গোস্ত খাইতে পারে না, গন্ধ লাগে। তো গন্ধ লাগবো না, যারা এই খাসির গোস্তটা অল্প টাইম লেবু দিয়া, লবণ দিয়া, একটু আদা দিয়া পানিতে গুলাইয়া ভিজায় রাইখা দিলে 5-10 মিনিট পরে উঠাই নিলে হয়ে যাবে। এই যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আমার হয়ে গেছে, নামামো এখন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে আমার খাসির গোস্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এভাবে খাসির গোস্ত খায়েন সবাই। এই দেখেন হয়ে গেছে আলু, এই যে আমার আলু, এই যে আমার চর্বি, চর্বি খেতে পছন্দ করি। আর এই যে লেগ ছিল, এটা কাইটা ছোটো করে আনছি আমি।